কি ঈমান রাখি আরও ঈমান রাখি বিআন্নাহু লা ইউরজিজুহু শাইউন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ লিকামাল ইলমি ওয়া কুদরাতি। অনুরূপভাবে আল্লাহ তাআলাকে আসমান এবং জমিনে কোনো কিছু আল্লাহকে অপারগ করে দিতে পারে না। আসমান এবং জমিনে কোনো কিছু আল্লাহকে অপারগ করে দিতে পারে না। কেন? বিপরীতটা উল্লেখ করতে হবে। সেটা হচ্ছে কারণ অপারগ করে ওই ব্যক্তি, যেই ব্যক্তি অপারগ কখন করতে হয় মানুষ, যখন অপারগ ওই ব্যক্তির ক্ষমতা নেই অথবা জ্ঞান নেই। ধরেন আপনি জানেন না বলে আপনি অপারগ হয়েছেন, আপনি শিখতে পারেন না, ধরেন অমুক বিদ্যা তমুক বিদ্যা শিখতে পারেন না, আপনার জ্ঞান নেই। আরেকটা হচ্ছে ক্ষমতা নাই, আপনি দেখতে পাচ্ছেন যে লোকটা আপনার জুলুম করছে, আপনি করতে পারছেন না কিছু, এটা হলো ক্ষমতা নাই, এই জন্য করতে পারছেন না। কিন্তু আল্লাহ তাআলা তো তিনি কামালুল ইলম, কামালুল কুদরা, এই দুইটা দিয়ে মুত্তাসিফ, দুইটা গুণ তার দুইটা গুণে গুণান্বিত। ইলম পরিপূর্ণ, তার জ্ঞান পরিপূর্ণ, তার কুদরত শক্তি ক্ষমতা পরিপূর্ণ। সুতরাং কোনোভাবেই যেন আল্লাহ তাআলার সাথে আমরা যে আজ অপারগ হওয়া, এটা আমরা বলতে পারি না। আল্লাহ তাআলা কোরআন কারীমে নিজে উল্লেখ করেছেন, কোরআন কারীমে যে লা ইউআজিজুন, আল্লাহ তাআলা বলছেন কাফেররা আল্লাহকে মুআজিজ করতে চেষ্টা করে, যে তাদের আল্লাহ তাআলাকে অপারগ করে দেবে, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তিনি তাকে কেউ অপারগ করে দিতে পারে না। তো এই জন্য বিশ্বাস করতে হবে এটা, যে তিনি কামাল কুদরা, কামাল ইলমের কারণে তাকে কেউ তার অপারগ করে দিতে পারে না। ইলমের দিক থেকেও তিনি পরিপূর্ণ, কুদরতের দিক থেকে তিনি পরিপূর্ণ, শক্তির দিক থেকে, ক্ষমতার দিক থেকেও তিনি পরিপূর্ণ, এই জন্য কেউ তাকে অপারগ করতে পারে না। এটা ঈমান আনতে হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওমা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাই, আল্লাহ তাআলা কোনো কিছু আল্লাহ তাআলা অপারগ করে দিতে পারে না। সুতরাং অপারগ করে দিতে পারে না, এটা তার নেগেটিভ সেন্সের একটা গুণ, অর্থাৎ এটাকে বলা হয় নাসূচক একটা গুণ। আমরা বলেছি একটা নীতি হচ্ছে এটা, নাসূচক গুণ যখনই আসবে, সূচকটা কেন বলতে হবে, যে কেন আমরা না তো উল্লেখ করা নিয়ম না, নিয়ম উল্লেখ করা নিয়ম, গুণগুলো কেন আমরা এটা বলি। আপনার বাড়িতে যখন কোনো বড় মেহমান আসে, আপনি মানপত্র দেন, মানপত্রের মধ্যে আপনি উল্লেখ করেন হে মহাজ্ঞানী, হে বিদুষী, হে দাতা, হে অমুক সব। আপনি কখনো বলেন না যে আপনি তো চুরি করেন নাই, আপনি তো কোনো গুনাহ করেন না, আপনি এই করেন, মানে নেগেটিভ গুণগুলি করেন না। কেন বলেন না? কেন এগুলো তো অপমানজনক কথাবার্তা বলা। এই জন্য আল্লাহর জন্য নেগেটিভ গুণগুলো উল্লেখ করবেন না। যদি আসে, যেগুলো কোরআন হাদিসে আসছে, এর বিপরীতটার সাথে সাথে আপনার ধারণা করতে হবে, বিশ্বাস করতে হবে, সেটা আসছে অন্য জায়গাতে। সেটা হচ্ছে যে বিপরীতটা এটা নয় কেন, কারণ বিপরীতটা দ্বারা তিনি গুণান্বিত, বিপরীতটা দ্বারা গুণান্বিত। আর একই সময় দুইটা গুণ, নেগেটিভ পজিটিভ দুইটা একসাথে থাকে না। এই জন্য যখন আপনি বলবেন যে আল্লাহ তাআলা তিনি তাকে কোনো কিছু অপারগ করে দিতে পারে না, এটা নেগেটিভ গুণ কোরআনে আসছে, আমার কানল ইউজুদা মিন শাই কোরআনে আসছে, এই জন্য বলছি আমরা। কিন্তু এর বিপরীতে আপনাকে অবশ্যই সাব্যস্ত করতে হবে যে কারণ হচ্ছে কেন তাকে আপনি অপারগ করতে পারেন বলছেন, কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে আমাকে অপারগ করতে পারেন। আরেকটা কারণ হচ্ছে যে তিনি কামাল ইলম, কামাল কুদরা, পরিপূর্ণ ইলম এবং পরিপূর্ণ কুদরতের দ্বারা তিনি গুণান্বিত, পরিপূর্ণ ইলম, পরিপূর্ণ জ্ঞান এবং পরিপূর্ণ ক্ষমতা দ্বারা তিনি গুণান্বিত। তো এই সবগুলো এই জন্য তিনি তার কোনো কিছু তাকে অফার করতে পারেন। দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন ইয়াকুলু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কিছু করতে ইচ্ছা করেন তখনই আল্লাহ তাআলা বলেন কুন, হয়ে যাও, সাথে সাথে তা হয়ে যায়। কুন বললেই সাথে সাথে তা হয়ে যায়। সূরা ইয়াসিনের ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা এই যেগুলো সিফাত সালবিয়া, সিফাত সুবুতিয়া না সালবিয়ার মধ্যে, অর্থাৎ যেগুলো সিফাত, যেগুলো গুণগুলো না সূচক গুণ, তার মধ্যে একটি হচ্ছে তাকে কোনো কিছু অফার করতে পারে না। ঠিক